আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ট্রেডিং শুরু করার আগে অন্তত আপনার এই ভিডিওটা দেখা উচিত বা এই সম্পর্কে জানা উচিত। আজকে আমরা ডিটেলসে কথা বলার ট্রাই করব। ট্রেডিং শুরু করার আগে কি কি জিনিসগুলো আমাদের প্রপার ফলো করা উচিত বা কিভাবে কাজ করা উচিত, এটা নিয়ে আমরা বিস্তারিত জানার ট্রাই করব। আজকের ভিডিওটা সবাই ফুল কন্টিনিউ করার ট্রাই করুন। দেখেন, এখান থেকে আমাদের প্রিভিয়াস মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই উইক ফুলফিল করা। যখন বায়ার অ্যাক্টিভ হয়েছে, ওপেন প্রাইস আসছে, আমরা পরের জন্য ট্রেড নিছি অ্যান্ড এটার মধ্যে মোটামুটি আমরা একটা প্রফিট জেনারেট করবো। অ্যান্ড এটা কিন্তু আজকের আমাদের ফার্স্ট ট্রেড। ওকে, আজকের আমাদের ফার্স্ট ট্রেড। কালকে এখানে স্টপ ছিল আমাদের, দেন আজকের এটা ফার্স্ট ট্রেড। সো সিম্পল ভাবে আমরা যদি মার্কেট পড়তে পারি বা মার্কেট ডিটেলস সম্পর্কে জানি যে মার্কেট কিভাবে কাজ করতেছে, মার্কেট কোন জিনিসগুলো কাজ করার দরকার। এই যে রানিং ক্যান্ডেলটা দেখতেছেন, এখন ওদের ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা। এখন ক্যান্ডেলের মধ্যে যদি বায়াররা থাকে, হ্যাঁ, বায়াররা থাকে, আমরা আপরের জন্য পুশ করব। আর বায়াররা যদি না থাকে ক্যান্ডেলের মধ্যে, তাহলে আমাদের রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, এইখান থেকে একটু বায়াররা পুশ পাইছে, আমি এই জন্য আপরের জন্য ট্রেড নিলাম। সো এখান থেকে আমি একটু ইনভেস্টমেন্টটা কম করছি। কেন কম করছি আমি বলতেছি। ট্রেডিং শুরু করার আগে এইসব জিনিসগুলো জানবেন যে কেন আপনি কম পুশ করতেছেন, কেন বেশি এমন ইউজ করতেন, একটু বুঝেন। এখান থেকে আমাদের ওভারঅল টার্গেট ছিল বায়ারদের ফুলফিল করা, এটা ফুলফিল করছে। এখন সেলারদের ঢুকতে দিবে মার্কেটে। এখন মার্কেট চাইলে যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো এই যে যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, এই জন্য কিন্তু আমাদের অ্যামাউন্টটা কম ইউজ করা। অ্যান্ড আপনি ট্রেডিং এ আসতে চাইতেছেন, আপনি মনে করতেছেন যে ভাই মারলেই তো দেখি জাস্ট $50 করে প্রফিট, $100 করে প্রফিট, না এটা ট্রেডিং না। এরকম ভাবে না। এই যে দেখেন, এক পিপসের জন্য প্রফিট করছি কিভাবে, বিকজ সেফটি মার্জিন। আমার মার্কেট সম্পর্কে জানা আছে বা আমি মার্কেট সম্পর্কে বুঝি, এই জন্য আমার ট্রেডটা নয়। এই যে ট্রেডটা নিছি, এখন এখান থেকে আমার লস আসতে পারে। লস আসতে পারে কেন? বিকজ আমার ছিল সেফটি মার্জিন এইটা, আমার 3-4 পিপস নিচে পড়ছে। এখন আমার লস আসলে কিছু করে না, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার কথা। এখন এই যে লাস্ট ওপেন প্রাইস ফুলফিল করে, মার্কেট লাস্ট ওপেন প্রাইস ফুলফিল করে সেলিং প্রেশার দিছে, নিচে আসছে। সো এই যেটা ছিল ফার্স্ট প্রেশার, এখন এর উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে। মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে, বিকজ প্রিভিয়াস পজিশন বা প্রিভিয়াস মার্কেট আমাকে যেটা বলতেছে। এখন এই যে ডিটেলস সম্পর্কে আমরা বলতে পারতেছি বা আমরা বুঝতে পারতেছি একটা ট্রেড নিয়েছি কেন, বা একটা ট্রেড কেন আপরে যাবে, বা একটা ক্যান্ডেল কেন ডাউনে যাবে, এই জিনিসগুলো আমরা বুঝতেছি বা এই জিনিস সম্পর্কে আমাদের জানা আছে। এই জন্য আমরা এখান থেকে প্রফিট আর্ন করতে পারতেছি। বাট আপনি অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে আইসাই কি করবেন, মনে করবেন গ্রিন 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 আপরে নেবেন, মনে করবেন ডাউন 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 ডাউনে নেবেন না। এরকম ভাবে ট্রেডিং না। আপনার ট্রেডিং সম্পর্কে জানতে হলে বা ট্রেডিং এ যদি আর্নিং করতে হয়, প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে, প্রপার 100% মার্কেট সম্পর্কে জানতে হবে। যখন আপনি 100% বুঝবেন, তখন আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। দেখেন, সেলারদের ওভারঅল টার্গেট ছিল 800 ফুলফিল করা। এই যে 800 ফুলফিল করছে। এখন এখান থেকে বায়াররা আসবে। কেন বায়ার আসবে, আমরা যদি একটু জুম আউট জুম ইন করি, দেখেন মার্কেট কিন্তু প্রত্যেকটা প্রাইস 58500 বারবার রেসপেক্ট করছে। এখান থেকে যদি দেখেন, ডাবল এট মার্কেট একবার দুইবার তিনবার রেসপেক্ট করছে, যখন আবার ব্রেক করছে আবার বায়ার আসে। তার মানে কি এখান থেকে সেলাররা ফুলফিল করছে। এখন চাইলে বায়ার আসতে পারে, দ্যাটস ইট। প্রিভিয়াস পজিশন গুলো আমাদের মার্কেট সবকিছু বলে দেয়। এখন এই যে মার্কেটের এটা কি আমাদের, আমরা একটু এখান থেকে এখন রেড ক্যান্ডেল মেক করতে পারি। এটা কি সেলারদের ক্যান্ডেল? মার্কেট ফুলফিল প্রাইস থেকে আসছে না, ফুলফিল প্রাইস থেকে সেলার আসছে, দেন সেলাররা গ্রো করতেছে। এখন এই 50% থেকে সেলাররা পুশ করতেছে। তো 50% থেকে পুশ করলে মার্কেট নিচেও আসতে পারে। বাট মার্কেটের মতোই চলবে। আপনারা যারা থিঙ্কিং করি ট্রেডিং আসলে টাকা আর টাকা, শুধু টাকা টাকা, ভাই আপনি যদি যাই না আসতে পারেন বা আপনি যদি নলেজ নিয়ে আসতে পারেন, অনেক টাকা আর্ন করতে পারেন, অনেক টাকা ইনকাম করতে পারেন। আর যদি নলেজ না থাকে, তাহলে দিন শেষে আপনি এখান থেকে টাকা তো দূরের কথা, 70 হয়ে যেতে পারেন। তো আমার কথা, আমি সবসময় রিয়েলিটিটা পছন্দ করি। আপনি দেখেন, আপনি তখনই আর্নিং করতে পারবেন, আপনার তখনই আর্নিং মানে পসিবল হবে যখন আপনার নলেজ থাকবে। আপনি আপনার মাথার ব্রেন দিয়ে সবকিছু করতে পারবেন। এইটা নর্মাল। মার্কেট ওভারঅল টার্গেট এখন মোমেন্টামের এইটা ফুলফিল করা, বাট ওভারল্যাপ করছে। তার মানে কি, কার সাহায্যে হইতে পারে, আমরা যদি উপরে যাই তাহলে ডাউনার ডিরেকশনে পুশ করব। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশনে পুশ করব। সো এই যে আরেকটু সেফটি মার্জিন দিছিল, এটা আমাদের জন্য বেস্ট ছিল। বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা আমাদের ম্যাটার করে। অ্যান্ড প্রিভিয়াস দেখতেছি ভালো ক্যান্ডেলের সাইজ ফলো করতেছে, তার মানে আমরা এখান থেকে প্রফিট নিতে পারি। এখন দেখেন, সিম্পল ভাবে বুঝেন। এখন আমি কনসেপ্টটা কি বললাম, যে মার্কেটের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করবে না, এই জন্য ওভারল্যাপ করছে বা সেলাররা আসতে পারে। এখন আমি এই জায়গায় ঢুকছে, হালকা পুশ দেখছি, এই জায়গায় ট্রেড দিচ্ছে। এখন যদি গ্রিন ক্যান্ডেলও হয়, এখন যদি গ্রিন ক্যান্ডেল হয়, আমাকে প্রফিট দিয়ে যাবে। এতটুকু গ্রিন ক্যান্ডেল হলে আমাকে প্রফিট দিয়ে যাবে। এর মানে এই না যে টপিক কাজ করছে না, টপিক কাজ করতেছে। যেখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, ওইখান থেকেই সেলাররা আসছে। এর বেশি তো আসতে পারবে না। কালার চেঞ্জ হইতে হবে বা একদম রেড কালার হইতে হবে, এরকম কিছুই না। এরকম কিছুই না। রেড কালার তখনই হবে যখন হুম এখন দেখেন মার্কেটের এটা হচ্ছে ডাবল ট্র্যাপের মধ্যে। এখন নিচে স্ট্রং প্রাইজের আশেপাশে আসলে এটা আর উপরে যাবে না, আর উপরে গেলে নিচে আসবে না। আমি এখান থেকে ট্রেড নিব না, আমি ওয়েট করব। আমার দরকার নেই। এই যে সেলিং সেলারদের ভালো অ্যাক্টিভিটিস এখন আসবে মার্কেট দেখেন ব্রেক করার জন্য।
এখন 800 আসবে মার্কেট, আমি যতটুকু জানি। দেখি মার্কেট আসে কিনা। হ্যাঁ, আসবে, 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 yes, আসবে। ওকে, এক পিপস খালি রাখছে, দেখি এটা ফুলফিল করে কিনা। আসবে, আমি যতটুকু জানি আসবে। ওকে, ইয়েস, যেটা থিঙ্কিং করছি এরকম ভাবে মার্কেট প্রেডিক্ট করতে হয়। কিভাবে বুঝলাম আসবে 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 করতেছি? বিকজ আমরা মার্কেটের মুভ বা আমরা যে জিনিসগুলো শিখছি, লং টাইম এক্সপেরিয়েন্স বা মার্কেটের সময় দেওয়া, এই জিনিস দিয়েই তারপর আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আমি অনেকবার বলছি একটা জিনিস, যে আপনি ধরেন সিম্পল ভাবে, আপনি ধরেন একটা বিজনেস করতেছেন, আপনি ধরেন চায়ের বিজনেসই করতেছেন, আপনার এক্সপেরিয়েন্স, চায়ের বিজনেসের এক্সপেরিয়েন্স 10 বছর। এখন আমি নতুন একটা চায়ের দোকান দিলে আমি যে এখান থেকে প্রফিটেবল হইতে পারবো এরকম কিছুই না। আমার এক্সপেরিয়েন্সের দরকার আছে। আপনি জানেন কখন কোন আইটেমটা ইউজ করলে আপনার কাস্টমার আপনার দিকে ফিরবে, বা কাস্টমাররা 10 বছর ধরে আপনি ব্যবসা করতেছেন, কাস্টমার কোন জিনিস পছন্দ করে এটা কিন্তু আপনার জানা আছে। সেরকমই 6 বছর 7 বছর ধরে ট্রেডিং এক্সপেরিয়েন্স, তো আমরা মার্কেট সম্পর্কে বুঝবো, আমরা জানবো। আমাদের জন্য এখন সবকিছু অটোমেটিক, মাথার মধ্যে মধ্যে একদম পুরো অটোমেটিক সেট হয়ে যায়। বাট আপনারা একটা টপিক শিখবেন, ভুলবেন, এটা ভুল কাজ করবেন, আবার শিখবেন, আবার ভুল করবেন, আস্তে আস্তে সঠিক সময় আস্তে আস্তে সঠিক হয়ে যাবে যখন আপনার কাছে এক্সপেরিয়েন্স থাকবে। 800 ফুলফিল করছে, সই হয়েছে, আপওয়ার্ডে যাবে। এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের সিকোয়েন্স মার্কেট মোটামুটি ফলো করতেছে। এই যে জোনে ঢুকছিল, আমি এখান থেকে ডাউনে পুশ করতে পারতাম সুন্দর মতো। সো সব কথার এক কথা, আমি আবারও বলতেছি, যারা নতুন ট্রেডিং আসবেন এই ভিডিওটা আপনাদের জন্য, এন্ড সবার কাছে শেয়ার করবেন, জানি প্রপার বুঝতে পারে যে হ্যাঁ, মার্কেটে শিখার পরে, জানার পরে দেন তারপর ইনভেস্টমেন্ট করতে হয়। আন্তাজে জাস্ট আসলাম, বসলাম, ট্রেড করলাম, কখনো পসিবল না। আপনাদের সামনে আমি লাইভ সেশন করছি, যে কটা ট্রেড নিছে আলহামদুলিল্লাহ সবগুলোই প্রফিট আসছে। দেখেন আপনাদের সামনে আমি লাইভ সেশন করছি আজকে। সো দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, আসেন আসেন, আজকের সেশনটা তো ওই জায়গায় আমরা স্টপ করতেছি। সো বাট আমরা আরো কিছু ডিটেলস এর জিনিস জানার ট্রাই করবো, বা ট্রেডিংটা আমাদের কিভাবে করা উচিত একটু বিস্তারিত জানি। লাইভ ট্রেড করে লাইভ সেশনে সুন্দর করে বুঝায় দেওয়া হয়েছে, বাকিটা আমরা একটু হোয়াইট বোর্ডের মধ্যে বোঝার ট্রাই করবো। সো চলেন। সো দেখেন, একদম সিম্পল ভাবে ঠান্ডা মাথাকে ট্রেডিংটা রুলসটা বোঝার ট্রাই করুন। দেখেন, ট্রেডিং একটা বিজনেস। এখন আপনি যদি বিজনেস সম্পর্কে জানেন, ওকে, আপনি যদি বিজনেস সম্পর্কে জানেন, যে কোনো বিজনেস, এখন আপনি বিজনেস সম্পর্কে জানেন বলতে ধরেন আপনার আপনার এখন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যেটা ছিল, এই সম্পর্কে আপনার প্রচন্ড পরিমাণ ভালো ধারণা। ওকে, ইম্পোর্ট এক্সপোর্টের, এখন আপনি বুঝতে পারেন কোন জিনিসটা বাহির থেকে আনলে দেশে ভালো সেল হবে, বা কোন জিনিসটা আপনি ভালো সেল করতে পারেন, কোন জিনিসটা ডিমান্ড আছে মার্কেটে, এই জিনিস সম্পর্কে আপনার ভালো ধারণা আছে। এখন আপনি যদি ওই বিজনেসটা সম্পর্কে প্রপার ধারণা রাখতে পারেন, ওই বিজনেস যদি আপনি রান করেন বা ওই বিজনেস যদি আপনি করেন, 100% সাকসেসফুল একজন বিজনেসম্যান হবেন। এখন মার্কেটের পুরা হোল ডিটেলস সম্পর্কে যদি আপনার জানা থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু ইজিলি ভাবে করতে পারবেন। এখন সিম্পল ভাবে বুঝছেন, মার্কেটে আপনি আসছেন কারেন্সির প্রাইস বাইসেল করার জন্য। এখান থেকে দেখবেন কারেন্সির নাম লেখা থাকে, ধরেন ইউরো, ইউএসডি বা বিডিটি, ধরেন এরকম বিডিটি লেখা আছে। এই যে ইউএসডি টু বিডিটির কারেন্সির প্রাইস, ওকে, এখানে এরকম করে বড় বড় দেখবেন লাইন দেওয়া আছে, এখানে লেখা থাকে এরকম 1 2 3 7 এরকম জিরো, বা এরকম বড় একটা প্রাইস লাইন লেখা থাকে। ওকে, কত পার্সেন্ট দেন, তারপরে এরকম যেটা আমাদের প্রাইস থাকে, ধরেন 127 টাকা করে বাংলাদেশের প্রাইস রেট, এরকম সিরিয়াল দেওয়া থাকে। সো এই যে যে এখানে রাউন্ড নাম্বার গুলা বলা হয়, এগুলাকে বলা হয় কারেন্সির প্রাইস বা চার্টের প্রাইস। সো এই চার্টের প্রাইস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, অ্যান্ড আমার স্ক্রিনটা কোন জায়গায় আমি একটু দেখি, আবার ঢাকা গেল লেখাগুলা, না লেখাগুলো ঢাকে নাই, যাই হোক, যেটা বলতেছিলাম, যে এখান থেকে লেখা থাকে কারেন্সির প্রাইস গুলা বা চার্টের প্রাইস গুলা। সো এই যে আমরা আসছি এখান থেকে ইউএসডি টু বিডিটির কারেন্সির প্রাইস বাইসেল করার জন্য। এখন আপনার মনে হইতেছে যে, সিম্পল ভাবে বুঝেন, এখান থেকে আপনার মনে হইতেছে যে মার্কেট 130 টাকা, এখানে ধরেন 130, এটা ওকে, 130 টাকা হিট করছিল, প্রাইসটা কারেন্সির প্রাইস বাংলাদেশি কারেন্সির প্রাইস যেরকম ইউএসডিটি 130 টাকা হিট করছে। এখন এখান থেকে আপনি যখন মার্কেট হিট করছে, এখন এই যে যে ক্যান্ডেলগুলো, আমরা ক্যান্ডেলগুলো কিন্তু পড়তে পারি বা ক্যান্ডেলগুলো রিড করতে পারি। যখন 130 টাকা হিট করছে, তখন সেলাররা এখান থেকে কি করছে, সেল করছে, বা মার্কেটে অ্যাগ্রেসিভ সেলাররা আসছে, সেলাররা স্ট্রং শো করছে, দেন সেলাররা কি করছে, এখান থেকে কন্টিনিউ করতেছে, বা সেলাররা এখান থেকে স্ট্রংনেস শো করছে। সো আপনার তখন মনে হয়েছে যে হ্যাঁ, 130 টাকা হিট করার পরে যখন মার্কেট ডাউনে ফল হইতেছে, 130 টাকা হিট করার পরে যখন এখান থেকে দেখতেছেন
29 টাকা আইসা পড়ছে, এখানে 29 টাকা রেট দেওয়া থাকে, 28 টাকা রেট দেওয়া থাকে। যখন সেলাররা সেল করতেছে বা নিচে আসতেছে, তখন আপনার মনে হয়েছে যে হ্যাঁ, কারেন্সির প্রাইস আপনার এখন সেলের সাথে বা আমার এখন মার্কেটের সেলের সাথে যাওয়ার দরকার। তখন আপনি এখান থেকে একটা সেলের জন্য ট্রেড নিলেন। পরেরটা যখন দেখতেছেন স্ট্রং সেলার, এটা থেকে এটা বড়, তার মানে কি এখান থেকে আস্তে আস্তে মার্কেট সেলাররা পুশ করতেছে, আমাদের আরো সেলের জন্য যাওয়া দরকার। যখন দেখলেন 27 টাকা মার্কেটে ধরে রাখতে পারছে না প্রাইস, সেলাররা ভালো গ্রো করতেছে, আপনি ডাউনার ডিরেকশনে গেলেন। দেখেন এরকম স্টেপ বাই স্টেপ অনেক রুলস, অনেক কিছু জানার পরে দেন তারপর ট্রেডিং, কি লেভেলস, প্রাইস, এইটা ওইটা কোন জায়গা থেকে মেক করতে পারবে, ক্যান্ডেল কোন জায়গা থেকে, আমরা কিন্তু ক্যান্ডেলে ট্রেড করতেছি কারেন্সির প্রাইস বাই সেল করার জন্য। সো আমাদের এই জিনিসগুলো সম্পর্কে প্রপার ধারণা থাকার দরকার। আমি আপনি আমরা আপনারা বাংলাদেশি মানুষরা সব থেকে বড় ভুল কি করি জানেন? আমাদের অনেক বেশি গ্রিড, অনেক বেশি নিড, অনেক বেশি লোভ। আমরা মার্কেটে বসলে আগেই $100 ইনভেস্টমেন্ট করে দিই, $100 থেকে $1,00,000 লাগবে। ভাই আমি দেখছি যে কোনো একজন ট্রেডার $100 $1,000 বানাইছে। আরে ভাই একদিনে $1,00,000 ইনকাম করে ফেলছে, আমারও করতে হবে। ভাই ওর স্ট্রাগল আপনি দেখেন নাই, ও কোন জিনিস শিখছে বা কতটুকু কাজ করছে, কতটুকু হার্ডওয়ার্ক করছে একটু দেখেন নাই। আপনি সিম্পল ভাবে এখন আসছেন, আমার ভিডিও দেখছেন, আমি যত ট্রেড করছি সবগুলো প্রফিট আসছে। আপনি জাস্ট প্রফিটটা দেখছেন অ্যান্ড এক্সপ্লেন গুলা দেখছেন, আমার যে কিভাবে এক্সপ্লেন করতেছি, বাট আমার যে প্রিভিয়াস হার্ডওয়ার্ক, কতটুকু আমি মার্কেটে সময় দিতেছি, কত বছর মার্কেটে এক্সপিরিয়েন্স আছে, কতটুকু নলেজ নিয়ে কাজ করতেছি, এই জিনিস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি আমাকে 1 বছর ধরে ফলো করছেন, 2 বছর ধরে ফলো করেন, 3 বছর ধরে ফলো করতেছেন, বাট আমার স্ট্রাগলের সময় হলো 7 বছর, অলরেডি 7 বছর চলে আসতেছে। তো এই 7 বছর এক্সপিরিয়েন্স একদিনে পসিবল? 7 মাসে পসিবল আপনার? কখনোই না। বিকজ আপনি যদি থিঙ্কিং করেন যে আমার 7 বছর, আমি মনে করি আমার 7 বছর মানে আপনাদের 20 বছর। বিকজ আমি পার ডে মার্কেটে 8 থেকে 10 ঘন্টা সময় দিই। অনেকে বলবে পাগল হয়ে গেছে ট্রেডার বইটি। না, এটা নর্মাল। দেখেন আমি সিম্পল ভাবে আমার রুলসটা বলি, সিম্পল ভাবে বুঝেন। আমি ঘুমাই খুবই কম ভাই, আমার ঘুম অনেক কম। এটা আমার যারা স্টুডেন্ট প্লাস যারা আমাকে অনেক বছর ধরে ফলো করেন আপনারা জানেন। দেখেন রাত্রের 1টা বাজে মার্কেটে বসি অবজার্ভ করার জন্য, 12টা বাজে বসি, বাট 12টা বাজে ধরলাম না, 1টা বাজে, 1টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি মার্কেটে, অনলি মার্কেটে থাকি। এখানে 6 ঘন্টা প্লাস যখন আমি আমার স্টুডেন্টদের পড়াই, এর 2 ঘন্টা আগে আমি মার্কেট অবজার্ভ করি। ক্লাস শেষ করে আবার 1 ঘন্টা অবজার্ভ করি। অবজার্ভ বলতে আমি জাস্ট চার্ট ওপেন করে দেখি। আমি ট্রেড করি কিন্তু সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। আমি অল টাইম যে কোনো সময় ট্রেড করি না। অনেকে বলেন যে ভাই আপনি বাইরে ট্রেড করেন, এটা না ভাই, আমি সবসময় ট্রেড করি না। আমি থিঙ্কিং করি সবসময় ট্রেড করে বোকারা, স্পেসিফিক আমার সময় লাগবে যেটা আমার কমফোর্ট জোন। এখন আমি 10টা বাজে সকাল ধরেন 11টা বাজে ট্রেডে বসছি, প্রিসি অন করি। আমার ফ্যামিলি মেম্বার আছে, আমার ফ্রেন্ড আছে, এটা আছে ওইটা আছে, একজন কল করবে, একজন কল করে বলবে নিচে আয় ঘুরতে যায়, বাচ্চারা আসবে, এর চিল্লাচিল্লি ওর চিল্লাচিল্লি, এই কাজ লাগবে ওই কাজ, অফিসের কাজে এটা এটা অনেক কিছু আছে না। তখন আমার এটা কিভাবে বুঝলো? এখন এখন আমি ঘুরতেছি রাস্তায় আমি ঘুরতেছি বা এক জায়গায় যাইতেছি বাসের মধ্যে, ওইখানে বসে ট্রেড করলাম, তাহলে প্রফিটেবল ট্রেডার হবে এরকম থিঙ্কিং। আপনার আশেপাশের নয়েজ, গন্তব্যস্থান, মাইন্ডের মধ্যে অন্য কিছু ভাই, তখন আপনার ট্রেডে কিভাবে থিঙ্ক করেন? বিজনেস করতে আসছেন, বিজনেস তো রুলসই ফলো করেন আপনারা। অন্তত এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, অন্তত বুঝুক মার্কেট যে কিভাবে কাজ করতে হয়। আমার এইটা তো নর্মাল ছিল, আর আমি যখন বিগিনার যখন ছিলাম, অনেক সময় দিছি, অনেক হার্ডওয়ার্ক। সকাল 8টা বাজে বাবার দোকানে যেতাম, এখানে আমি বলি সকাল 8টা বাজে বাবার দোকানে যেতাম, ওইখানে 2টা পর্যন্ত থাকতাম, এই 8টা থেকে 2টা পর্যন্ত পুরা মার্কেটে। আমার একটা আইপ্যাড ছিল, ওই আইপ্যাড দিয়ে অল টাইম মার্কেটে ছিলাম, মানে লার্নিং এর জন্য ছিল। 2টা বাজে বাসায় এসে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা সময় দিতাম নিজেকে, 3টা বাজে আবার মার্কেটে বসতাম, এই ডেস্কে বা এই টেবিলে আইসা 3টা বাজে বসতাম, সকাল 5টা বাজে নামাজ পড়ে উঠতাম। এর মধ্যে জাস্ট খাবার আর নামাজের সময়, এই 3টা থেকে 5টা, খাবার আর নামাজ, জাস্ট আর কিছুই না, আর কিচ্ছু না। এরকম বাসার নিচে ফ্রেন্ডরা আড্ডা দিতে থাকতো, উপরে বসে থাকতাম, কান এরকম ধইরা বন্ধ করে রাখতাম, ওদের সাউন্ড কানের মধ্যে আসতো, যে নিচে যাইতে অনেক 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 খারাপ লাগতো, নিচে যেতে হইব। এর বিয়ে, ফ্রেন্ডের বিয়ে, ওর বিয়ে অ্যাটেন্ড করতাম, জাস্ট খায় আইসা পড়তাম। সময় দিতাম, কেউরই সময় দিতাম না। 2-3 বছর কেউরই সময়ই দিই নেই ভাই। কিসের সময়? আমি থিঙ্কিং করছি 2-3 বছর আমি হার্ডওয়ার্ক করবো, সারা জীবন বৈশাখ, এখন খাইতেছি না ভাই। এখন আমার একদিনে স্টপ লস এক এক মানুষের 5 বছরের ইনকাম। সো এইভাবে বলতে হয় না, বাট তারপরও আল্লাহ মাফ করুক, তারপর আমি এটাই বলতে চাইতেছি যে আপনি যতটুকু থিঙ্ক করবেন, যতটুকু হার্ডওয়ার্ক করবেন, ততটুকুই কামাইতে পারবেন। অনেক বেশি থিঙ্কিং এর দরকার না, অনেক বেশি কামাইতে হবে না ভাই।
আপনার থিঙ্কিং থাকতে হবে যে আমি আমার জীবন পরিবর্তন করব। জাস্ট এরকম থিঙ্কিং রাখেন, অটোমেটিক সবকিছু হয়ে যাবে। হার্ডওয়ার্ক যতটুকু করবেন, আমি কেন বলি যে আপনি 1 ঘন্টা মার্কেটে সময় দিবেন, একদিন বৈশা খাইতে পারবেন। 10 ঘন্টা দিবেন, দশ 10 দিন বৈশা খাইতে পারবেন। 1 মাস সময় দিবেন, 1 বছর বৈশা খাইতে পারবেন। 5 মাস সময় দিবেন, 5 বছর জীবনে কিছু করতে হবে না, বৈশা খাইতে পারবেন। বিকজ মার্কেটে প্রচন্ড পরিমাণ ইনকামের ওয়ে আছে বা টাকা ইনকাম করা যায়, বাট আমরা হার্ডওয়ার্ক করতে জানি না, আমরা কষ্ট করি না ভাই। যে কারণে আজকে আমরা লুজার। সো ট্রেডিং এ আসতে চাইতেছেন, আসেন, কোনো সমস্যা নেই, বাট আগে মাইন্ডের মধ্যে এটা সেট করবেন, না আমার সিগন্যালের দরকার আছে, না আমার আর্নিং এর দরকার আছে। শিখার বয়সে আমি শুধু শিখবো, 1 থেকে 1.5 বছর আমি শুধু শিখছি ভাই, আর ইনকামের থিঙ্কিং করি না। তারপর ইনভেস্টমেন্ট করছি। 1 থেকে 1.5 বছর তো লুজারই ছিলাম। বিকজ লুজার ছিলাম, কারণ হইলো কোনো গন্তব্যস্থান সেট করতাম না, স্টপ লস মানতাম না, টেক প্রফিট মানতাম না। $100 ডিপোজিট করতাম, $50 ডিপোজিট করতাম, $500 ডিপোজিট করতাম, একদিনে 1,500 $2,000 বানায় ফেলতাম, বাট স্টপ করতে হবে এরকম থিঙ্কিং না। 24 ঘন্টা ট্রেড করতাম, একটা সময় অ্যাকাউন্ট জিরো করে ফেলতাম। এটা নর্মাল, যেটা আপনাদের দিয়ে হয়। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা এগুলা করেন, এটা সবাই করছে, আমরাও করছি। বাট যখন গন্তব্যস্থান সেট করছি, যে আপনি সিম্পল ভাবে বুঝেন, এইখান থেকে ধরেন এই পর্যন্ত আপনার গন্তব্যস্থান, এটা আপনার গন্তব্যস্থান, আপনি এখান থেকে হাঁটা শুরু করলেন, এই জায়গায় সে স্টপ করবেন। বাট এখন যদি আপনার কোনো গন্তব্যস্থান না থাকে, এই জায়গায় হাঁটা শুরু করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে মারা যাবেন, এটা নর্মাল। সো মার্কেটের টেক প্রফিট বা স্টপ লস আমার এই জায়গায়, আমি আসছি, এতটুকু হার্ড ওয়ার্ক করছি, এই জায়গায় হিট হয়েছে, টেক প্রফিট টিপি হিট হয়েছে, স্টপ করে দিলাম। স্টপ লস হিট হয়েছে, স্টপ করে দিলাম। দ্যাটস ইট। ট্রেডিং এরকম ভাবেই, 100% ট্রেডিং এরকম ভাবে, যদি আমরা মানি। না মানলে অনেক লস করবেন, অনেক শিখতে হবে, অনেক জানতে হবে। তো সবাইকেই বলবো, প্রত্যেকদিন ট্রেডে থিঙ্ক করবেন না সবসময় প্রফিট হবে এরকম কোনো কথা না। পার ডে সপ্তাহের মধ্যে 7 দিনে 7 দিন প্রফিট করতে হবে এরকম কিছুই না। সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন 4 দিন ট্রেড করেন। ফ্রিডম লাইফ মানে এনজয় করতে আসছেন। এখন আপনি 10,000 টাকা বেতন পান একটা চাকরি করে, 10,000 টাকা। যদি আপনি ইউএসডিটি তুলনা করেন তাহলে 80 USD হবে। $10,000 দাম, 10,000 টাকার দাম 80 USD। স্যার, এই 80 USD আপনাকে কেউ যদি বলা হয় যে 1 মাসে তুমি অনলি $80 ইনকাম করে দেখাও, যে কোনো ট্রেডার যারা 1 মাসও ট্রেডিং আসবে ও বলবে দূর মিয়া, কি বলেন, এটা তো একদিনের ইনকাম। এটা যে কেউ বলবে, জাস্ট বললো যে আমার $50 ডিপোজিট করে আমি $80 করে দেবো, এটা কোনো ব্যাপারই না। এটা নর্মাল ভাই, এটা আমি না, এটা সবাই বলতে পারবে। বিকজ সিম্পল ভাবে বুঝেন, 1 মাস যদি আপনাকে সময় দেওয়া হয় $80 ইনকাম করার জন্য, আপনি $100 ডিপোজিট, আপনার $100 পার ডে, $10 ইনকাম করা কোনো ব্যাপারই না। 10টা ট্রেড বা 5টা ট্রেড টার্গেট করেন, $5 করে 2টা ট্রেড টার্গেট করেন, তাও $10 ইনকাম হয়ে যাবে। আপনি যদি একদিনে $10 ইনকাম করতে পারেন, 8 দিনে $80, কোনো ব্যাপার না। 30 দিনে $80, কোনো ব্যাপারই না। আপনি ঘরে বসে জাস্ট অনলি 2 ঘন্টা সময় দিয়ে এগুলা করতে পারবেন। ঘরে বসে অনলি আপনি 2 ঘন্টা করে যদি সময় দেন, মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ট্রেডিং থেকে। বাট আমাদের যে পরিমাণ লোভ, আমরা মার্কেটে আসার আগে থিঙ্কিং করি এই ভাই 80,000 বা 8,000 টাকা ধরলেই আমার অনেক, আমি পার মান্থ 5,000 টাকা ইনকাম করতে পারলে অনেক। বাট যখন মার্কেটে আসি, তখন আমাদের থিঙ্কিং হয়ে যায় কি জানেন, যখন মার্কেটে টাকা দেখি আমরা পাগল হয়ে যাই। আরে ভাই, একদিনে আপনি $80 ইনকাম করে, একদিনে 10,000 টাকা ইনকাম করেও স্টপ করবেন না। একদিন আপনি $1,000 ইনকাম করেও স্টপ করবেন না। 1 লাখ টাকা, বাংলাদেশি টাকা 1 লাখ টাকা করেও স্টপ করেন না। বিকজ ওই যে আপনি মার্কেটে টাকা দেখে ফেলছেন, আপনার থিঙ্কিং হয়ে যায় একদিন আমার 10 লাখ লাগবে, 1 কোটি লাগবে, কিসের 80,000, কিসের 8,000 মার্কেটে পার মান্থ। পার মান্থ লাগবে আমার 8 লাখ করে। এরকম থিঙ্কিং করি তো আমরা লুজার হই। আমাদের ইনভেস্টমেন্ট থাকে 10,000 টাকা বা 1,000 টাকা। এই 1,000 টাকা ধরেন বাংলা টাকা ইনভেস্টমেন্ট থাকে $10, আমরা একদিন ইনকাম করছি 1 লাখ টাকা। কখনো পসিবল? যাই হোক, রুলস সঠিক রাখেন। সব কথার এক কথা, আপনি যতটুকু সঠিক রুলসে থাকবেন ততটুকুই আর্নিং করতে পারবেন। এই যে আমি এত কথাগুলো বললাম, অনেকজন অনেক কিছু বুঝতে পারছেন। বাট এজ এ নতুন ট্রেডার হিসেবে আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, অন্তত ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, জানি বুঝে। রুলস আছে সবকিছুর, ওকে? কামাইতে পারবেন, টাকা রাখার জায়গা থাকবেন, অনেক কামাইতে পারবেন, বাট সঠিক ওয়েতে। এক্সপেরিয়েন্স, রুলস, নলেজ, অনেক কিছু দরকার আছে। শেখার জন্য সময় দেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। ওই যে একটা কথা আছে না, হাতের কাজে জানা থাকলে কখনো ভাতে মরতে হয় না, এরকমই মার্কেট সম্পর্কে আপনার জানা থাকলে কখনো আপনার আরেকজনের পিছনে দৌড়াইতে হবে না, নিজে নিজে ভালো কিছু করতে পারবেন। উইশ বেস্ট অফ লাক। আজকের জন্য এটুকুই। অ্যান্ড সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বা আমাদের এই ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যার যে কোনো সমস্যা, ইউটিউবের আমাদের কটেক্সের মেইন পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি যদি অ্যাকাউন্টে যে কোনো সমস্যা আমাদের বলবেন।